ক্লোজ আপ ওয়ানের প্রথম আসরে যেসব উদীয়মান শিল্পীরা বাজিমাত করেছিলেন তাদের একজন মুশিউর রহমান রিংকু। এই আসরে রিংকুর অবস্থান ছিল সেরা পাঁচে, এরপর মাতিয়ে তুলেছিলেন সঙ্গীতাঙ্গন। কিন্তু পরপর 4 বার ব্রেন স্ট্রোক করে রিংকু এখন গান থেকে অনেক দূরে, পারেন না ঠিকমতো চলাফেরা করতেও। জনপ্রিয় এই গায়ক সবকিছু ছেড়ে পড়ে আছেন গ্রামের বাড়ি নওগাঁর আত্রাই উপজেলার বড়সাওতা গ্রামে, পার করছেন অলস সময়। নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের পাঠানো তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। বেশি ভালোবাসলে মানুষ দুঃখ দেয় তার প্রতিদান এই দুনিয়ার কিছু। 2005 সালে অনুষ্ঠিত ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতার প্রথম আসরে তাক লাগিয়ে সঙ্গীত জগতে নিজের জায়গা করে নেন রিংকু। ব্যস্ত হয়ে পড়েন স্টেজ শো ও অ্যালবাম প্রকাশে। লালন সার এসব দেখি কানার হাট বাজার রিংকুর কণ্ঠে সারা দেশে আলোড়ন সৃষ্টি করে। দেশ বিদেশের স্টেজ শোতে রিংকুর জনপ্রিয়তা ছিল ঈর্ষণীয় পর্যায়ে। সুন্দরে পৃথিবী হায় রে, কিন্তু হঠাৎ ছন্দপতন। 2016 সালে মারা যান রিংকুর বাবা। ওই বছরই অস্ট্রেলিয়ায় স্টেজ শো করতে গিয়ে বাবার মৃত্যুর শোকের কথা শুনে স্টেজে স্ট্রোক হয়। এরপর 2020 সালের মধ্যে দেশে আরও 3 বার স্ট্রোক করেন রিংকু। তারপর থেকেই নিজেকে গান থেকে দূরে সরিয়ে রেখেছেন। অসুস্থ হওয়ার পর সহশিল্পীরা রিংকুর কোনো খোঁজ খবর নেন না। অভিমানে তিনি আর গানের জগতে ফিরতে চান না। তবে এখনো রিংকুর কাছে গানের প্রস্তাব আসে, সব প্রস্তাব ফিরিয়ে দেন গান গাইতে পারেন না বলে। স্টেজ শো করতে যে প্রথম অস্ট্রেলিয়া এবং তারপরে 3 বার বাংলাদেশে সালে বাংলাদেশের পরে প্রথম স্টপ করছি। বাড়িতে থাকবো, বাড়িতে আছি। প্রতাপের যারা ছিল আমার সাথে তারা কেউ খোঁজ খবর নেয়নি, আমার চাই না নেই। গান জগতের অফার এখনো পাই, কিন্তু আমি তো নিজে ভালো করে গাইতে পারি না। এমন একজন কণ্ঠশিল্পী অসুস্থ হয়ে পড়ে আছেন, মেনে নিতে পারেন না স্থানীয়রা। প্রিয় শিল্পীর সুস্থতায় সবার কাছে দোয়া চান তারা। আল্লাহর কাছে দোয়া করি যাতে ভাই আবার আমাদের কাছে আগের রূপে ফিরে আসতে পারে। তার গান আমরা এখনো শুনি, আগে শুনতাম। তার গান এত ভালো লাগে যে আমাদের মাঝে মনে করেন যে কোনোদিন পুরনো হবে না গানগুলো। সে যেন আবারও গানের জগতে ফিরে আসতে পারে, তো আপনারা সবাই দোয়া করবেন। রিংকু সুস্থ হয়ে আবারও গানের মঞ্চ মাতাবেন, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।